এই যে এই সবজি তরকারিটা আমার বাসাতেও প্রায় দিনই হয়। পাঁচমিশালি একটা সবজি, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়েছি বরবটি, বেগুন, পেঁপে, গাজর, আলু সব কিছু। সাথে এই যে পেঁপে আর জলপাই দিয়ে একটা পাতলা ডাল রান্না করেছি, আর এই কই মাছটা ভাজবো। কই মাছে সব রকমই মশলা দিয়েছি, একদম পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্লেন্ড করে নিয়েছি, সাথে হলুদ, মরিচ আর একটু আদা রসুন দিয়ে সুন্দর করে মেখে রেখেছি 10 থেকে 15 মিনিট। তারপরে এইভাবে একদম সরিষার তেলে লাল লাল করে ভেজে নিব। যখনই একটু ভাজা হয়ে যাবে তখনই অল্প মশলা দিয়ে, বাকি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে একটু পানি দিয়ে বাস রসা রসা করে নামাবো। আর এই মাছ ভাজাটা আমার বাসায় খেতে সবাই যে এত পছন্দ করে। মাছটা ঠিকই লাল হবে এবং ভাজা ভাজা হবে, কিন্তু ভিতর থেকে হবে জুসি এবং নরম। খেতে এত সফট, এত মজা হবে। তোমরা যারা এভাবে মাছ ভাজো নাই, এই কই মাছটা আর কি অবশ্যই ভেজে খাবে। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গিয়েছিলাম ঘুরতে। কেন জানি এই দিনে এই নদীর এই পাড়টায় আসতে এত ভালো লাগে। আজকে কিন্তু আমরা একা নই, সবাই এসেছি, মানে বোন, ছেলে মেয়ে সবাই। এত মজা লাগছিল। অনেক বড় আমরা একটা নৌকা নিয়েছি, সবাই যাচ্ছি। আর আশেপাশে দেখো, এরকম তো এমন সুন্দর দৃশ্য দেখলে কার ভালো না ভালো লাগে, মনটা ভরে যায়। আমার তো এইখানেই মনে হয় আমি বাসা বেঁধে থেকে যাই, এত ভালো লাগে আমার। এই দৃশ্যগুলো দেখতেই মনে হয় বেশি ভালো লাগে, আর এখানে আমি বারবার আসি। আর যাচ্ছিলাম আমরা ওই পারে, আর ওই পারে যাওয়ার জন্য মানে নদীর ওই পারে আর কি। আর ওই পার হচ্ছে পূর্বাচল। আমাদের এই পার থেকে মানে ওই পারে যেতে এই নৌকাগুলোই ব্যবহার করা হয়। আর এত সুন্দর এই ঢেউ খেলছিল। আজকে আমরা একটা নতুন জায়গায় যাব। নতুন জায়গায় বলতে এই জায়গাটা অবশ্য আমি কখনো যাইনি, লাবণী নিয়ে গিয়েছিল আমাদের, চলেন নতুন জায়গায় নিয়ে যাই। যেতে পথে এই ফলগুলা ছোটোবেলায় তো খেয়েছি, এখনও আবার দেখে খেতে ইচ্ছে করলো। তারপরে তো আমি আর আমার বোন দুজনে খেলাম। আর এই দেখো কত সুন্দর কাশবন হয়ে কাশফুল ফুটে আছে। আমাদের এই ভিডিওটা কিন্তু প্রায় মাসখানেক আগের, যখন নতুন কাশফুল একদম ফুটে উঠেছে সেই সময়কার। এখন তো প্রায় শেষের দিকে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর। কে কে তোমরা এই জায়গাটায় গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবে। আর সন্ধ্যার আগ মুহূর্তের এই দৃশ্যটা এত ভালো লাগছিল। আমরা নিচে দেখছিলাম একটা মাছ ভেসে আছে মোড়ে আর কি, বড় মাছ। এখানে বোঝা গেল অনেক মাছ আছে এই জায়গাটায়। আর আমার তো এত ভালো লাগছিল, আমি শুধু এই মুহূর্তটাকেই ধরে রাখছিলাম। সন্ধ্যার এই মুহূর্তটা কত যে সুন্দর ছিল, মানে অসম্ভব ভালো লাগছিল আমাদের সবার কাছে। সবাই তো ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, যে যার মতো এই মুহূর্তটাকে ধরে রাখছিলাম। বাস ঘোরাফেরা শেষ, চলে আসছি। এই দেখো পুরো কাশবনের ভিতরে চলে এসেছি এখন। আমার বোন তো এই ফুলটা উপহার দিল আমাকে, খুবই ভালো লাগলো। তারপরে চলে এসেছি এখানকার এই ভাজাটা খেতে। এই ভাজাটা এত মজার। এখানে নাকি এই ভাজাটাকে 12 ভাজা বলে। এটাও খেয়েছি, পরে আবার সবাই ফুচকা নিয়েছি। অসম্ভব মজার ছিল এই ফুচকা। খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে। আর এই সময়টা তো আরও বেশি ভালো লাগে, এত সুন্দর মুহূর্ত। আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ ও জায়গাটুকুই আমি ভিডিওতে নিয়ে আসি, কারণ পুরো এলাকাটা জুড়েই সৌন্দর্য। আর এই যে কচুরিপানাগুলো ভরে একদম সবুজ ছিল, পানিগুলো চকচক করছিল, একদম ঝকঝকে। দেখো আকাশের সাথে মিশে গেছে এই পানিটা, নীল হয়ে আছে। আর ওই যে রক্তিম লাল আভা, একদম দুইটার কালারে একসাথে এত সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছিল এইখানে এই মুহূর্তটা আরও বেশিক্ষণ সময় কাটিয়ে দেই, এইভাবেই থাকি। আমি তো মনোমুগ্ধ হয়ে দেখছিলাম আর আল্লাহর সৃষ্টির শুকরিয়া আদায় করছিলাম। আল্লাহর অশেষ রহমত আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এই সৌন্দর্যগুলো আমরা দু চোখ ভরে উপভোগ করছি। শুকরিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর। আর এই যে